ইরানের নিশানায় ট্রাম্প নিজেই জানালেন মৃত্যুর আশঙ্কা। ক্ষমতাধর বিশ্বের সবচেয়ে আলোচিত মানুষটি হঠাৎ করেই বলে উঠলেন, আমি হয়তো মরে যেতে পারি, কারণ আমি ইরানের 1 নম্বর টার্গেট। তাহলে কি সত্যি ইরানের নিশানায় ট্রাম্প, নাকি এটি আরও বড় কোনো কৌশলগত বার্তা? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ক্ষমতাধর বিশ্বের সবচেয়ে আলোচিত মানুষটি হঠাৎ করেই বলে উঠলেন, আমি হয়তো মরে যেতে পারি, কারণ আমি ইরানের 1 নম্বর টার্গেট। কথাগুলো বলছে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে ট্রাম্প কয়েকদিন আগেও ইরানকে একের পর এক সামরিক হামলার হুমকি দিয়ে আসছিলেন, সেই ট্রাম্প এবার প্রকাশ্যে স্বীকার করলেন নিজের জীবনের ঝুঁকির বাইরে নয়। তাহলে কি সত্যি ইরানের নিশানায় ট্রাম্প, নাকি এটি আরও বড় কোনো কৌশলগত বার্তা? ন্যাটো সম্মেলন শেষে তুরস্কের আশকারায় সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এমন এক মন্তব্য করে যা মুহূর্তেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, তাদের আগে নেতারা নেই, পরের নেতারাও নেই, এখন নতুন নেতৃত্ব এসেছে, তারা হয়তো থাকবে না, আর জানেন কি, আমিও হয়তো থাকবো না, কারণ আমি তাদের 1 নম্বর টার্গেট। প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করলেন নিজের সম্ভাব্য হত্যার লক্ষ্য হিসেবে দেখছেন তিনি। শুধু এতটুকুতেই থেমে থাকেননি, আর একটা প্রশ্নের জবাবে আরও স্পষ্ট ভাষায় বলেন, আমি ইরানের কিল লিস্টে 1 নম্বরে আছি। টিকটকে 1 নম্বর হতে আমার বেশি ভালো লাগতো, কিন্তু এখন আমি হত্যার তালিকায় 1 নম্বরে। এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প কার্যত জানিয়ে দিলেন, ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কাকে তিনি উড়িয়ে দিচ্ছেন না। তবে একই সংবাদ সম্মেলনে ট্রাম্প আবারও কঠোর অবস্থান নেন ইরানের বিরুদ্ধে। তিনি বলেন, ইরান যদি আবার হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র 10 গুণ বেশি শক্তি দিয়ে জবাব দেবে। ট্রাম্পের ভাষায়, ওরা আঘাত করলে আমরা আরও বেশি শক্তি দিয়ে আঘাত করি, তাদের চেয়ে আমাদের অস্ত্র অনেক উন্নত। তবে কূটনৈতিক ব্যাপারে ট্রাম্পের অবস্থান আগের চেয়ে আরও কঠোর হয়ে উঠেছে, কারণ তিনি সরাসরি বলেন, ইরানের সঙ্গে আর কোনো চুক্তি করতে আগ্রহী নয় যুক্তরাষ্ট্র। অন্যদিকে ট্রাম্পের এসব মন্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া জানায় ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র নিজেই 2 দেশের সমঝোতা স্মারক লঙ্ঘন করেছে। আর ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী ট্রাম্পকে অপরাধী ও হত্যাকারী বলে আখ্যা দিয়ে বলেন, শক্তির ভাষায় তার সঙ্গে কথা বলতে হবে। একদিকে ট্রাম্প বলছেন, আমি ইরানের 1 নম্বর টার্গেটে, আমি হয়তো মরে যেতে পারি। অন্যদিকে আবার একই ট্রাম্প নতুন হামলার হুমকি দিচ্ছেন এবং বলছেন, প্রয়োজন হলে আরও বড় আঘাত আসবে। অর্থাৎ হুমকি আর পাল্টা হুমকির এই সংঘাতে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের দৃষ্টি এখন ওয়াশিংটন আর তেহরানের দিকে। কারণ এতদিন এই সংঘাতে ট্রাম্পের মৃত্যুর ভয় কখনো দেখা যায়নি, কিন্তু এবার চলে এসেছে জনসম্মুখে। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।